ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড এবং ফিলিস্তিনি ইসলামিক জিহাদের সামরিক শাখা আল কুদস ব্রিগেড শুধু প্রতিরোধই চালায় না, সেই সবে গল্প বুনে বুনে দিনপঞ্জিও বানিয়ে রাখছে। গতকালের টাটকা খবরটা জেনে নেওয়া যাক। আল কাসাম ব্রিগেড জানিয়েছে তারা গাজা শহরের পূর্ব দিকে আল সুজাইয়া পাড়ায় একাধিক অভিযান চালিয়েছে। একটি অভিযানে ইসরায়েলি মেরকাভা ট্যাঙ্কে নিজেদের তৈরি রকেট চালিত গ্রেনেড ইয়াসিন 105 দিয়ে হামলা চালানো হয়েছে। 4 জুলাই সেদিনও ইসরায়েলের একটি মেরকাভা ট্যাঙ্ক কাসামের হামলার লক্ষ্যবস্তু হয়। পরদিন ইসরায়েলি সেনারা আশ্রয় নেওয়া একটি বাড়িতে 3টি রকেট চালিত গ্রেনেড দিয়ে হামলা করা হয়। হামলায় বেশ কয়েকজন সেনা হতাহতের দাবি করে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা। জুলাইয়ের 9 তারিখ আল কাসামের স্নাইপাররা 3 জন ইসরায়েলি সেনাকে গুলি করে হতাহতের দাবি করে। 16 জুলাই প্রতিরোধ ব্রিগেডগুলো ইসরায়েলি একটি কমান্ড অ্যান্ড কন্ট্রোল সাইটে মেশিনগান, মানবঘাতী গোলা আর রাজুম রকেট দিয়ে হামলা চালায়। 25 জুলাই প্রতিরোধ যোদ্ধারা একটি মেরকাভা ট্যাঙ্ক ও 2টি D9 সামরিক বুলডোজারে ট্যান্ডেম ও ইয়াসিন 105 গোলা দিয়ে হামলা চালায়। আবার আসা যাক চলতি মাসে। সোমবার আল কাসাম ও আল কুদস মিলে খান ইউনিসের আল সাতর আল ঘারবি এলাকায় ইসরায়েলি সেনা ও তাদের একটি যানে মর্টার দিয়ে হামলা চালায়। আল কুদস আলাদা করে জানায়, খান ইউনিসের আল কাতিবা এলাকায় থাকে বিস্ফোরক দিয়ে ইসরায়েলি একটি সামরিক যানে হামলা চালায় তারা। আল কাসাম ও আল কুদস দাবি করেছে গত কয়েকদিনে ইসরায়েলের 52টির উপরে সামরিক যান ক্ষতিগ্রস্ত হয়েছে। গত কয়েকদিন বলতে জুলাই মাস বোঝানো হয়েছে কিনা তা স্পষ্ট করেনি তারা। যুদ্ধ পরিচালনায় বাণিজ্য ঘাটতি সব মিলে ইসরায়েলের অর্থনীতি হুমকির মুখে। এই হুমকি মোকাবিলায় দেশটির কৌশলগত অন্যতম সহযোগী ভারত এগিয়ে আসছে। লন্ডন ভিত্তিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই জানিয়েছে, গাজায় চলমান গণহত্যার মধ্যেই ইসরায়েলের স্থবির অর্থনীতি বাঁচাতে 20,000 শ্রমিক পাঠিয়েছে ভারত। গত সপ্তাহে সংসদে এক আইন প্রণেতার প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং জানিয়েছেন, 2023 সালে নভেম্বর থেকে 2025 সালে জুলাই পর্যন্ত অন্তত 20,000 শ্রমিক ইসরায়েলে গেছেন। 2023 সালে ভারত ও ইসরায়েলের মধ্যে একটি দ্বিপাক্ষিক শ্রম চুক্তি সই হয়, যার আওতায় ইতিমধ্যে বিপুল সংখ্যক ভারতীয় কর্মী দেশটিতে পাড়ি জমিয়েছেন। এখন পর্যন্ত সরকারিভাবে 6,730 জন নির্মাণ শ্রমিক ও 44 জন পরিচর্যাকারী ইসরায়েলে গেছেন। এছাড়াও প্রাইভেট চ্যানেলের মাধ্যমে পরিচর্যা খাতে আরও 7,000 জন এবং নির্মাণ শ্রমিক হিসেবে আরও 6,400 জন গিয়েছেন।